আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা সিটি দখলে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আতঙ্কের শহর ছাড়ছে বিপুল সংখ্যক ফিলিস্তিনি। গাজা উপত্যকা ও সিরিয়ার গোলান মালভূমিতে হামাসের পাল্টা হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর 4 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে নেটোর সামরিক প্রধানরা। ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেয়ার লক্ষ্যে এ বৈঠক করা হবে। ভারত চীনের মধ্যে স্থল পথে বাণিজ্য শুরুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নেপাল। ভারত ও চীন দুই দেশকেই তারা বলেছে বাণিজ্যের কারণে লিপুলেক অঞ্চলকে যেন ব্যবহার করা না হয়। মানুষ এখন পছন্দ মতো সরকার গঠন করতে চায় বলেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আতঙ্কের শহর ছাড়ছে ফিলিস্তিনরা। ফিলিস্তিনের গাজা সিটি দখলে পরিকল্পিত স্থল অভিযানের প্রাথমিক পদক্ষেপ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে গাজা উপত্যকায়। এদিকে ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত স্থল অভিযানের খবরে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শহর ছাড়তে বলে শহরের কর্মকর্তারা জানিয়েছেন। টানা কয়েকদিনের তীব্র বোমা হামলা এবং গোলাবর্ষণের পর শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা, যেখানে বসবাস 10 লাখেরও বেশি ফিলিস্তিনির। গত মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাঁচ। চলতি সপ্তাহে বিষয়টি উত্থাপন করা হবে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায়। এই অভিযানে অংশ নিতে আগামী সেপ্টেম্বরের শুরুতে 60,000 সংরক্ষিত সেনা তলব করা হচ্ছে। তাদের রণাঙ্গনে লড়াইরত সেনাদের পরিবর্তে মোতায়েন করা হবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনায় ব্যাঘাত ঘটাচ্ছে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্মম যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাল্টা হামলায় গাজা ও গোলানে বহু ইসরায়েলি সেনা হতাহত। গাজা উপত্যকা ও সিরিয়ার গোলান মালভূমিতে পৃথক ঘটনায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের পাল্টা হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে গোলানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আহত হয়েছেন অন্তত 7 সেনা। বুধবার 20 আগস্ট এই তথ্য দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, গাজার খান ইউনিসে এলাকায় আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা এন্টি পার্সোনেল সেল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয় বলে দাবি করেছে সংগঠনটি। এক বিবৃতিতে তারা জানায়, খান ইউনিস সংলগ্ন এলাকায় পরিচালিত ওই অভিযানে একাধিক সেনাকে নির্মূল করা হয়েছে। এছাড়া প্লেস টিভির খবরে বলা হয়, কাসাম ব্রিগেডের স্নাইপার বাহিনী দক্ষিণ গাজায় অভিযান চালিয়ে ইসরায়েলি সেনাদের একটি মারকাভা ট্যাঙ্কের চালককে গুলি করে হত্যা করেছে। নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা, আইসিসির বিচারক সহ 4 জনের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 4 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার 20 আগস্ট মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এই কর্মকর্তাদের নাম বিশেষভাবে চিহ্নিত নাগরিকদের তালিকায় যুক্ত করেছে। নিষেধাজ্ঞার আওতাভুক্তদের মধ্যে রয়েছে
বিচারপতি নিকোলাস ইয়ান গুইলো, উপ প্রসিকিউটর নাজহাত শামীম খান, মামে মান্দিয়াই নিয়াং এবং কিম্বারলি পোস্ট। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে বিচারপতি গুইলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদনের কারণে। অন্যদিকে কিম্বারলি পোস্টকে শান্তির মুখে পড়তে হয়েছে আফগানিস্তানে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত অনুমোদনের জন্য। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় বসছেন নেটো প্রধানরা। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন নেটোর সামরিক প্রধানরা। ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেয়ার লক্ষ্যে এই বৈঠক করা হবে। এদিকে কূটনৈতিক প্রচেষ্টার এ সময়ে বুধবার রুশ বাহিনী নতুন করে ইউক্রেনে ভূমি দখলের দাবি করেছে এবং ইউক্রেনীয় কর্মকর্তারা মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় আরও হতাহতের খবর জানিয়েছেন। ব্রাসেলস থেকে এএফপি জানায় নেটোর 32টি সদস্য দেশের সামরিক প্রধানদের ভার্চুয়াল বৈঠকের বিষয়ে খুব কম তথ্যই জানা গেছে। বৈঠকটি স্থানীয় সময় 2:30টার ব্রাসেলস থেকে এএফপি জানায় নেটোর 32টি সদস্য দেশের সামরিক প্রধানদের ভার্চুয়াল বৈঠকের বিষয়ে খুব কম তথ্যই জানা গেছে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন শীর্ষ কর্মকর্তা ড্যান কেইন, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এবং ইউরোপীয় সামরিক প্রধানদের সাথে সম্ভব ইউক্রেন শান্তি চুক্তির জন্য সেরা বিকল্প নিয়ে আলোচনা করেন। চীন ভারত সীমান্ত বাণিজ্য কেন বাধা দিচ্ছে নেপাল? ভারত চীনের মধ্যে স্থলপথে বাণিজ্য শুরুর পরে বাধা হয়ে দাঁড়িয়েছে নেপাল। ভারত ও চীন দুই দেশকেই তারা বলেছে বাণিজ্যের কারণে লিপুনিক অঞ্চলকে যেন ব্যবহার করা না হয়। লিপুনিক গিরিপথ ও সংলগ্ন কালাপানি এলাকা তাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি ভারত ও চীনের পারস্পরিক দূরত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে। সীমান্ত বিরোধ সত্ত্বেও দুই প্রতিবেশী কাছাকাছি আসছে। টানাপোড়েন কমিয়ে দুই দেশ হাত ধরাধরি করে নতুন ভূ রাজনৈতিক চ্যানেলের মোকাবেলায় নেমেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মাসের শেষে এশীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন। মানুষ এখন পছন্দমতো সরকার গঠন করতে চায় জানিয়েছেন টুকু। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনে বিএনপির প্রায় 450-র অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে গত শহীদদের রক্তের বিনিময়ে আজকে ফেসিবাদের পতন হয়েছে। বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস হয়েছে। শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বিশ্বের দরবারে যাকে বলে নিশিরাতের ভোট ডাকাত সরকার। বুধবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন টুকু বলেন, আজকে ফেসিবাদ সরকার পালিয়ে গেছে। এখন মানুষ তার পছন্দ মতো সরকার গঠন করতে চায়। তারা আমাদের অসংখ্য নেতাকে গুম ও খুন করেছে। আমাদের নেত্রীকে 6 বছর জেলে নির্যাতন করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।